বিচারগুলার ডিফারেন্ট একটা রেজাল্ট আসলো না, কিন্তু বিচার কিন্তু হয়ে গিয়েছিল। তাহলে প্রহসনের বিচার করার থেকে আপনার কি ওই জায়গাটা তৈরি করা ঠিক না, যে যে বিচারটা নিরপেক্ষ হবে? কারণ বিচার তো শুধুমাত্র আপনি আমার বিচার করে দিলেই হলো না। এই ডক্টর ইউনূসী কিন্তু প্রথমে এসে তার বক্তব্যতে উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক হতে হবে, যেটা হচ্ছে দুই দেশের একটা মানে দুই দেশে কি একটা শব্দ বলেছে, ন্যায্যতার ভিত্তিতে, তাই না? অ্যাকচুয়ালি দেখেন, আমজনতা হিসেবে, হ্যাঁ, বা প্রান্তিক মানুষ হিসেবে আপনি আমি কি চাই না? আমরা নির্বাচন চাই। নির্বাচন চাই কেন? নির্বাচন চাই কারণ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের পূর্ব শর্ত। এবং এই সরকারটা যখন এসছে, এটা তো একটা নর্মাল সরকার নয়, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এবং অন্তর্বর্তীকালীন সরকারের কাজই কিন্তু কেন, কোন পরিস্থিতিতে এসেছে? কারণ আমরা দিনের পর দিন ভোট দিতে পারিনি, 3টা নির্বাচন গেছে আমরা ভোট দিতে পারিনি। মানুষ কিন্তু ভোট দেওয়ার দিকেই তাকিয়ে আছে, তাই না? তো অন্তর্বর্তীকালীন সরকার যদি আসে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য, তাহলে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার পূর্ব শর্ত কি নির্বাচন নয়? আর বিএনপি নির্বাচন চাইছে এই কথাটা বলে, মানে মোটা দাগে বিএনপি কি শুধু নির্বাচন চাইছে? আমার তো মনে হয় যে আপনি যদি এখন তো যে কোনো নিউজ জানা খুব বেশি সহজ না? যে কোনো চ্যানেলে গেলে আপনি যদি মানে জনগণের পারসেপশনটা দেখতে চান, আপনি দেখবেন যে সবাই মোটা দাগে ইলেকশনটাই চায়। তো ইলেকশনটা আমার গণতান্ত্রিক অধিকার, আমি মনে করি না যেটা কোনো দলীয় অধিকার, এটা বিএনপি চাচ্ছে। আমি মনে করি গণমানুষ যারা বহু বছর, যেমন ধরেন এই জেনারেশনের কথা যদি বলি, যে এবার যারা নতুন ভোটার হবেন বা যাদের বয়স 20, 22, 25, না, তারা তো আসলে জানেই না যে ভোটের সৌন্দর্যটা কি। ইভেন আমি আমি তো জানি না ভোটের সৌন্দর্য কি, মানে আমি মাত্র 2টা ইলেকশনে ভোট দিতে পেরেছি, তাই না? তো আমরাই জানি না ইলেকশনের সৌন্দর্যটা কি। তো ইলেকশন চাওয়াটা তো গণতান্ত্রিক অধিকার, আমি মনে করি না যে ইলেকশন চাওয়ার মধ্যে কোনো ধরনের অপরাধ আছে। কিন্তু সমস্যাটা কি হয়েছে জানেন? এই মুহূর্তে বাংলাদেশের সিচুয়েশনটা এমন, আগে যেমন আপনি কোনো একটা কথা বললেই আপনাকে, মানে সে যদি এই প্রশ্ন আসে, আপনি আমাকে বলেন, যদি একটা সত্যিকারের বিচার আপনি করতে চান, এখানে একজন ব্যারিস্টার আছেন, উনি ভালো বলতে পারবেন তড়িৎ গতিতে কোনো বিচার কি, মানে আপনি দেখেছেন যে বেগম খালেদা জিয়াকে কিভাবে অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছে। আবার কি হলো, কালক্ষেপণে পরবর্তীতে যে এই ইলেকশন, এই বিচারগুলার ডিফারেন্ট একটা রেজাল্ট আসলো না, কিন্তু বিচার কিন্তু হয়ে গিয়েছিল। তাহলে প্রহসনের বিচার করার থেকে আপনার কি ওই জায়গাটা তৈরি করা ঠিক না, যে যে বিচারটা নিরপেক্ষ হবে? কারণ বিচার তো শুধুমাত্র আপনি আমার বিচার করে দিলেই হলো না, যে অপরাধী তারও কিন্তু সেই জায়গাটা থাকতে হবে, তার নিজেকে মানে বলার জন্য, তার নিজেকে, নিজের স্ট্যান্ডটাকে প্রকাশ করার জন্য। তো সেটাই যদি হয়, যে প্রসঙ্গে ছিলাম, যে যখনই নির্বাচন নিয়ে কথা হয়, এখন একটা সমস্যা হচ্ছে কি, গত রেজিমে আপনি যাই বলতেন সেটা যদি আওয়ামী লীগের বিপক্ষে যেত, আপনাকে রাজাকার বানিয়ে ফেলা হতো। আর এই মুহূর্তে আপনি যখন নির্বাচন চান, তখন আপনাকে বলবে আপনি হয় বিএনপি করেন, নয় আপনি ক্ষমতা লোভী। কিন্তু মানুষ বুঝতেই পারে না যে নির্বাচনটা আপনার গণতান্ত্রিক অধিকার। এখন যদি নতুন দলটির কথা আমরা বলি, যেটি মাত্র গত শুক্রবার আত্মপ্রকাশ করলো, এই দলটা এখন বলছে যে গণপরিষদের নির্বাচন এবং জাতীয় নির্বাচন একসাথে হতে হবে। তাদের এটা কথা। গণপরিষদের নির্বাচন 1972 সালে এদেশের সংবিধানের জন্য হয়েছিল। দেখেন, গত 6 মাসে আমরা কিন্তু ফার্ম কোনো কথা শুনিনি, আমরা এক এক সময় এক এক কথা শুনি না। সংবিধান নিয়ে কত কথা হয়েছে, একবার বলছে সংবিধানের কিছু ক্লজ কে সংশোধন করতে হবে, একবার বলছে সংবিধান বাতিল করে দিতে হবে। তারাই তো তাদের জায়গায় আসলে ঠিক ডিসিশনটা দিতে পারে নাই। তো আমি মনে করি আপা, যে সংবিধান কখনো আপনাকে স্বৈরাচারী করে না, আপনি নিজে স্বৈরাচারী হন। এবং আমাদের হুম। যে সংবিধানটা আছে, তার কিছু জায়গা হয়তো আপনি পরিবর্তন করতে পারেন, কিন্তু আপনি কি এটা, সংবিধান কি আর্মি ইনভেনশনকে বন্ধ করতে পারে? পারে না। তাহলে সংবিধান এমন একটা জিনিস যে সেটা আপনাকে স্বৈরাচার করে না। তো একটা গরিব দেশে, যে দেশের অর্থনৈতিক অবস্থা ভেরি ফ্র্যাজাইল, ভঙ্গুর, না, ওইরকম একটা ফ্র্যাজাইল গণতন্ত্রের দেশে, অর্থনীতির দেশে, দুটো ইলেকশন একসাথে করাটাও কিন্তু অর্থনীতির জায়গাটাও আপনাকে দেখতে হবে। আর যদি ইলেকশনের কথা বলেন যে বিচার করে ইলেকশন করতে হবে, বিচার ছাড়া, সার্জিস আলম যেটা বলেছে যে শেখ হাসিনার বিচার ছাড়া কোনো ইলেকশন হবে না এই দেশে, সবকিছুই ঠিক আছে। কিন্তু গতকাল বা পরশুদিন আপনি যদি বিবিসিতে ডক্টর ইউনূসের বক্তব্যটা দেখেন, শেখ হাসিনার বিচারের মেইন একটা জায়গা কিন্তু ভারত, তাই না? এটা আপনাকে মেনে নিতেই হবে, উনি এখন ভারতে আছেন। তো ডক্টর ইউনূস এই প্রসঙ্গে বলেছেন যে ভারতের সাথে নাকি আমাদের একটা চমৎকার সম্পর্ক আছে, হ্যাঁ।
আমি বুঝতে পারলাম না যে গত 6 মাসে এমন কি ঘটনা ঘটলো যে ভারতের সাথে আমাদের একটা চমৎকার সম্পর্ক তৈরি হলো, অথচ এই ডক্টর ইউনূসই কিন্তু প্রথমে এসে তার বক্তব্যতে উনি বলেছেন যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক হতে হবে যেটা হচ্ছে দুই দেশের একটা মানে দুই দেশে কি একটা শব্দ বলেছে, ন্যায্যতার ভিত্তিতে, তাই না? তো এমন হুম। কি ন্যায্যতা ভারত গত 6 মাসে দিয়ে দিল যে আমাদের সাথে একটা চমৎকার সম্পর্ক ভারতের হয়েছে। যদি ভারতের সাথে চমৎকার সম্পর্কই হয় তাহলে আমার প্রশ্ন, এখনো ভারতীয় ভিসার বিষয়টা কেন নর্মাল হয়নি? আপনি কি একজন সাধারণ জনগণ হিসেবে, মানুষ হিসেবে যারা চিকিৎসার জন্য ভারতে যেত, সেই ভিসা কি এখন কন্টিনিউ করা হচ্ছে? হচ্ছে না তো, ভিসা সিস্টেম নর্মালাইজ হয়নি। ভারতের পক্ষ থেকে এখন পর্যন্ত আপনি কি শুনতে পেরেছেন একটা শব্দ শেখ হাসিনা সংক্রান্ত, যে শেখ হাসিনাকে তারা ফেরত দেবে কি দেবে না, বা সেই দেশে উনি সংক্ষেপ ওনার করবেন। ইউজ করে অনেক কিছু করছে, তাই না? তো আমার মনে হয় না যে শেখ হাসিনার বিচার না করে, মানে এটা তো তাহলে অনন্তকাল যাবে। আর বিএনপি এমন ভাবে সাফার করেছে গত 17 বছর। আমার তো মনে হয় যে সবার আগে, মানে মোটা দাগে এটাই তো সত্য কথা যে এই মুহূর্তে ইলেকশন হলে হয়তো বিএনপিরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাহলে বিএনপি কেন বিচার করবে না, আপনি আমাকে বলেন। ঠিক আছে। জি, অসংখ্য